আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ভাপে তৈরি করা পুলি পিঠা। খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। চলুন দেখে নিই এর পুরো প্রসেসটি। প্রথমেই আমি পানি বলক দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দেব শুকনো চালের গুঁড়া 2 কাপ মতো আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটি কাঠের হাতার সাহায্যে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, এখন কিন্তু সুন্দর করে মেখে নিব আর একটি সুন্দর ডো তৈরি করে নিব। অন্যদিকে একটি পাত্রে আমি বাটার মেল্ট করে নিচ্ছি। বাটারটা যখন হালকা গলে আসবে তার সাথে আমি এখানে দিয়ে দেব ঝোলা গুড়। চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। ঝোলা গুড়টাকে এখন আমি বাটারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে কিন্তু আমি এখন খুব ভালো করে ঝোলা গুড়ের সাথে আমি মিশিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে কিন্তু সুন্দর একটি পুলি পিঠা পুর। আর অন্যদিকে তৈরি করে নিচ্ছি একটি আমি বড় করে রুটি। রুটিটাকে কাটার জন্য আমি এখানে একটি বয়ামের ঢাকনা ব্যবহার করেছি। আপনারা চাইলে কোনো স্টিলের গ্লাস বা বাটি দিয়েও কাটতে পারেন। সুন্দর করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এখন আমি তৈরি করে নিব পুলি পিঠাটা। বাকি যে এক্সট্রা অংশটা আছে সেটা কিন্তু ছড়িয়ে নিচ্ছি, আর ওটা দিয়েও কিন্তু আবারও তৈরি করা যাবে রুটি। আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন মাঝ বরাবর দিয়ে আঙুল দিয়ে কিন্তু সাইডে এইভাবে প্রেস করে দিচ্ছি, আর একটি কাঁটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে ডিজাইন করে দিচ্ছি। পিছনটা দিয়ে একটু ভিতরের দিকে ঢুকিয়েই কিন্তু এইভাবে একটি ফুলের ডিজাইন তৈরি করা যায়। দেখতেই পেলেন ঠিক কিভাবে তৈরি করতে হবে। এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিলাম। তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। অন্যদিকে আমি স্টিমে কিন্তু পানি গরম হতে দিয়েছি, পানিতে কিন্তু ভাপ উঠে এসেছে। তাই কিন্তু আমি এখন পিঠাগুলোকে দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলো সিদ্ধ হয়ে আসে। পিঠাগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, এখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে কিন্তু ভাপে তৈরি করা পুলি পিঠা। খেতে কিন্তু অনেক মজা হয়। রেসিপিটি ফলো করে বাসায় বানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।